তুমি কেন আমাকে ফোন করো? তোমার লজ্জা নেই? তুমি কি করে ভাবো যে এত কিছুর পর আমি রিলেশন কন্টিনিউ করব? শোনো, আমরা আমাকে ছোবে না। তুমি এমন করছো কেন? Please! আমরা কথা বললে সব ঠিক হয়ে যাবে। তুমি আমাকে আর আজকের পর থেকে ডিস্টার্ব করবে না। তোমার মতো ছেলে তো ঘর সংসার করতে পারে না, তার শুধু মানুষকে মারবে, তারপর একদিন নিজে ঠুস করে নিজে মরবে। সেটা না হয় পাবলিকের হাতে, না হলে পুলিশের হাতে। শোনো, চুপ। তোমার মুখে আমি আমার নাম আর কখনো শুনতে চাই না। এরপর সুবর্ণের সাথে আর কোনো যোগাযোগ হয়নি কেন? গত 2 মাস হচ্ছে ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই, আর আমি যোগাযোগ করতেও চাই না। তুমি চাইলে আম্মাকে তোমাদের বাসা পাঠাতে পারি, আমার কোনো সমস্যা নেই। এত কিছু জানার পরও আপনি আমাকে বিয়ে করতে চান? দেখো, আমি দেশের বাইরে লেখাপড়া করেছি। আসলে পড়াশোনা চাকরি নিয়ে এতই ব্যস্ত ছিলাম যে তোমাদের মতো করে সময় পাইনি। সত্যি কথা বলতে কি, তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম আমার ভালো লেগেছিল। একটা অন্য অনুভূতি কাজ করেছিল। আর তোমার আর সুমনের যে সম্পর্ক, সেটাকে তো আমি অসম্মান করতে পারি না। ইনফ্যাক্ট আমার এডুকেশন সেটা আমাকে অ্যালাউ করে না। আসলে আই মিন লাভ, আর এটা আমার কাছে অনেক বড় একটা ব্যাপার। কি অবস্থা মামা? তোমারটা দেখলাম যে আরেকজনের হাত ধরে দাঁড়ায় আছে। কে? তোমার তনুজা। মানে মানে কি? তনুজা দেখলাম হাত ধরে দাঁড়ায় আছে। কি সত্যি বলছিস? ভাবি শুনে চল দেখাই দিই তবে। না না, তুই যা। ঠিক আছে, আয়ো। তোমার ফোন পাচ্ছে, ফোনটা ধরো।